আসসালামু আলাইকুম। ফিরদৌসী ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল 7টা থেকে। দেখতে পারলেন আপনারা আমি পুদিনা পাতা তুলছিলাম, তো পুদিনা পাতা তুলে এনে ধুয়ে রেখে দিলাম। আর এখানে হচ্ছে কাজু বাদাম, পেঁয়াজ আর হচ্ছে মরিচ, রসুন এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব। এখন ভেজে তারপর পুদিনা পাতাটাও ভেজে নিব একটুখানি তেল দিয়ে। তো আমার কাজু বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পুদিনা পাতা ভেজে নিছি। এখানে আমি একটা ভর্তা বানাবো, আপনাদেরকে বলাই হয় না। ভর্তা বানাবো সেজন্য পুদিনা পাতা তুলে আনলাম। এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আজকে আমি ধোসা বানাবো। ফুফুরা এসেছে, আপনাদেরকে বলেছিলাম। তো এই ভিডিওটা আগে দেওয়ার কথা ছিল, আমি ব্যস্ততার কারণে দিতে পারিনি, তাই আজকে ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন সব কিছু ভাজা হয়ে গেছে। আমি এখন ভর্তাটা বানিয়ে নেব। একটুখানি পানি অ্যাড করতে হবে, না হলে বেশি আঠালো হয়ে যাবে, সেজন্য একটুখানি পানি অ্যাড করে। তো আমার ভর্তা বানানো হয়ে গেছে। তো এখানে আমি কারি পাতা আর হচ্ছে সাদা ধনিয়ার পাতা নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এখানে নিলাম সরষের তেল, একটুখানি ভেজে তারপর আমি ভর্তার মধ্যে দিয়ে দিব। এভাবে ভর্তাটা খেলেও অনেক মজা লাগে। তো আমার ভর্তা রেডি হয়ে গেছে। আমি এখন ধোসা বানিয়ে নিব। আমি মাঝে মাঝে ধোসা বানিয়ে খাই সকালবেলা এই চাটনিটা দিয়ে, কিন্তু ভিডিও করি না। আজকে ভাবলাম একটুখানি ভিডিও করে নেই। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ধোসা রেডি হয়ে গেছে। আমি সবগুলো ধোসা এভাবে বানিয়ে নিব। তো ধোসা আমার রেডি হয়ে গেছে। ভিডিও করার কথা মনে ছিল না, সেজন্য একটা ফটো তুলে নিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বিকালবেলা আমি আমার সোনা পাপার জন্য কেক বানিয়ে নিচ্ছি, আর আমরা বাড়ির সবাই খাবো সেজন্য বানিয়ে নিতেছি কাপ কেক। সবাই কেক বানাতে পারে, সেজন্য আর রেসিপিটা সেভাবে শেয়ার করলাম না, কেকের রেসিপি। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে কোনো ভিডিও করতে পারিনি, সেজন্য আগের ভিডিও আজকে আপলোড করলাম। এখানে হচ্ছে কলার পিঠা বানাচ্ছি, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। কলা আর হচ্ছে আটা দিয়ে পিঠা বানাচ্ছি। তো কলার পাতা দিয়ে খেতে অনেক মজা লাগে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চালের গুঁড়া দিলেও হয়, চালের গুঁড়া দিলেও অনেক মজা লাগে। আমাদের বাসায় চালের গুঁড়া ছিল না, সেজন্য আম্মা বললো আটা দিয়ে বানাতে। তো আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এখন খেতে অনেক মজা, আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন। তো আমি এভাবে পিঠাগুলো বানিয়ে নিব। এখন আপনাদের সাথে একটা পিঠা ভাজাই শেয়ার করলাম, বাকিটা অফ ক্যামেরায় ভেজে নিব। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।